শেষ পাতে যদি চাটনি না থাকে সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। আমি এখানে দিয়েছি প্রথমে 1 চামচ সর্ষের তেল, তারপরে দিয়েছি একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি, সামান্য পরিমাণে দিয়েছি সর্ষে। খুব সুন্দরভাবে যখন ভাজা হবে তারপরে দিয়েছি একটা বড় সাইজের আম, আর এর সঙ্গে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। 2 মিনিটের মতো হালকা হাতে ভেজে নিতে হবে। তারপরে এখানে দেবো 1 বাটি জল। জলটা এখানে খুব বেশি দিতে হবে না। আর এখানে আমটা কিন্তু প্রচণ্ড টক, এই সময় আঁচটা জোরে দেবো। এখানে কিন্তু এখনও চিনিটা দেওয়া হবে না, চিনিটা সব শেষে এখানে দেবো। আর যেহেতু টক আম খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। এরপরে হাতা দিয়ে আমগুলোকে একটু ভেঙে ভেঙে নেবো। তারপরে চিনি দিয়েছি 1 কাপ, এখানে চিনি আছে 200 গ্রাম। চাটনিতে একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশি ভালো লাগে। চিনিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, আর চাটনি কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যায়। এটা তো হয়ে গেছে, নামিয়ে